হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি মিরপুরের জনপ্রিয় একটা শপিং স্পট, হোপ মার্কেট। অনেকে নাম শুনেছেন কিন্তু জানেন না ভিতরে কত রকম জিনিস পাওয়া যায়। আজ আমি ঘুরে দেখাবো পুরো মার্কেট, বলবো দাম কেমন, মান কেমন, আর কি কি আমি কিনলাম। প্রথমে আমার চোখে পড়লো এই ছোট্ট দোকানগুলো, যেখানে প্রত্যেকটা জিনিসের দাম চাচ্ছিল ওরা 20 থেকে 30 টাকা করে। একটু সামনে আগাতেই দেখি ব্যাগের দোকান। এখানে অনেক ধরনের ব্যাগ ছিল 500 থেকে 600 টাকার মধ্যে। এর পাশেই ছিল এই দোকানটি। এই দোকানে দেখছিলাম অনেক ধরনের বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছিল। দাম অনুযায়ী কোয়ালিটি আমি খারাপ বলবো না, ভালোই বলবো। এখান থেকে আমি আমার বাচ্চার জন্য দুইটাই প্যান্ট কিনেছি, যেগুলোর কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। তবে একটু দেখে বুঝে কিনতে হবে, কেননা সব প্রোডাক্টের কোয়ালিটি একরকম না। এই দোকানটিতে আমি দেখতে পেলাম খুব ভালো মানের কিছু হিজাব সেল করছিল। তো এখান থেকে আমি বেছে বেছে 3টি হিজাব কিনেছি, যেটি দাম অনুযায়ী কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। হিজাব কিনে সামনে এগিয়ে দেখি এখানে অনেক কুর্তি, ওয়েস্টার্ন টপ, স্কার্ট এবং প্যান্ট সেল করছিল, আর দামও অনেক কম ছিল। আর সবচেয়ে ভালো লাগলো এখানে বেশিরভাগ দোকানই দরদাম করা যায়। শুধু পোশাকই নয়, যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ জায়গা। এখানে হোম ডেকোরের অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, টেবিল সাজানোর ছোট ফুল, ওয়াল হ্যাঙ্গিং এর ফুল, ফুলদানি ভরা ফুল, আর গাছের মতো বড় বড় আর্টিফিশিয়াল ট্রিও আছে। এখানে স্টিক ফুলগুলো চাচ্ছিল 150-200 টাকা করে, টিউলিপ গুলো চাচ্ছিল মাত্র 50 টাকা করে। আর এই যে দেখতে পাচ্ছেন বড় একটা সামনেই গার্ডেন লেখা একটা ফ্লাওয়ার বাস, এটার দাম চাচ্ছিল 300 টাকা। এখানে সারি সারি করে অনেক জুতার দোকান ছিল, 100-150 টাকা থেকে শুরু করে 300-350 টাকার মধ্যে খুব ভালো ভালো জুতার কালেকশন পাওয়া যাচ্ছিল। যদিও বা আমার এখান থেকে কোনো জুতা কেনা হয় নাই, তারপর একটু দেখছিলাম। হোপ মার্কেটে আপনারা পেয়ে যাবেন অনেক সিরামিক আইটেমের ছোট ছোট দোকান, যেগুলো দেখলে আসলেই মন ছুঁয়ে যায়। অনেক সুন্দর এবং দামও অনেক কম মনে হয়েছে আমার অন্যান্য জায়গা থেকে, তাই এখান থেকে আমি কিছু জিনিস কিনে নিয়েছি। এই দোকানটি থেকে আমার মেয়ের জন্য আমি চুড়ি কিনে নিলাম। ঘোরাঘুরি ও কেনাকাটা শেষ করে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটু বসে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি। হোপ মার্কেট এক্সপ্লোর করে আমার মনে হয়েছে একটু সময় নিয়ে ঘুরলে ভালো জিনিস কম দামে পাওয়া যায়। ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি আজকে কেনাকাটা করেছি আর কোনটার প্রাইস কত। ঢাকার রাস্তায় বের হলাম আর জ্যাম পাবো না, এটা কি আর হয়? এই যে জ্যামে বসে আছি, এই যে বাসায় চলে আসলাম। চলুন এখন দেখি কি কি আজকে কেনাকাটা করেছি। বাইরে গেলে আসার সময় বাচ্চাদের জন্য কিছু আনতে হবে, এটা তো মাস্ট। আমার নাচোস খেয়ে খুব ভালো লেগেছিল, তাই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। এই যে দেখুন, আনার পরেই ওরা কিরকম সুন্দর করে নিয়ে নিয়ে খাচ্ছিল। আমি যখন বাইরে থেকে এসে কোনো কিছু ভিডিও করতে থাকি, তখন ওরা আমার চারপাশেই ঘোরাফেরা করতে থাকে। আমি 2টা ফ্লাওয়ার স্টিক কিনেছি, যে ফ্লাওয়ারগুলো আসলে আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এগুলোর এক একটির প্রাইস পড়েছিল মাত্র 50 টাকা করে। প্রাইস অনুযায়ী সত্যি ফ্লাওয়ারগুলো অনেক সুন্দর। আমার মেয়ে তো এগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর আমাকে জিজ্ঞেস করছিল, মাম্মি এগুলা কি সত্যি, এগুলা কি রিয়েল? তার এই ছোট ছোট কোয়েশ্চেন গুলো আমাকে আসলে অনেক মুগ্ধ করে। তারপর আমি আরেকটা ছোট্ট এরকম টেবিল সাজানোর ফুল কিনলাম, যেটা ফুলের কোয়ালিটি অনেক ভালো ছিল, কিন্তু নিচের যে পটটা ছিল এটার কোয়ালিটি একদমই ভালো না। এটা আমার কাছ থেকে নিয়েছিল মাত্র 100 টাকা। ফুলের কোয়ালিটি হিসেবে আমার প্রাইসটা আসলে মনে হয়েছিল খুব একটা বেশি না। আমি এটা নিয়ে অন্যরকম ভাবে ডেকোরেশন করলে এটার আউটলুক খুবই সুন্দর আসবে। আমি একটা কাচের মগ কিনেছি, যেটার প্রাইস আমার কাছ থেকে নিয়েছে মাত্র 150 টাকা। আমি এটা বাইরে অন্য কোনো মার্কেট থেকে কিনলে আমাকে অবশ্যই 200 থেকে 250 টাকা দাম দিতে হতো। আমার মেয়ের জন্য এই নীল রঙের সুন্দর চুড়িগুলা কিনেছি, মাত্র 30 টাকা নিয়েছে। আমি রেগুলার ইউজের জন্য কিছু ব্যান্ড কিনে নিয়েছি। এই ব্যান্ডগুলো আমি সবসময় ইউজ করি, এগুলা অনেক দিন টেকে। মাত্র 30 টাকা পিস বলছিল, তবে আমি 4টা কিনাতে আমার কাছ থেকে 100 টাকা নিয়েছে 4টার দাম। আমি একটি সিরামিকের বড় বাটি কিনেছি, যেটার প্রাইস চেয়েছিল ওরা 350 টাকা, কিন্তু আমি এটা মাত্র 250 টাকা দিয়ে কিনেছি। আমার ছেলের সব খুঁটিনাটি জিনিস খুব পছন্দ, তাই তার জন্য আমি কয়েকটা চাবির রিং কিনে নিয়ে আসছি। আমার মেয়ের জন্যও একটা কিনেছি সাথে। ওরা পাশে দাঁড়িয়ে দেখছিল আর খালি চিন্তা করছিল কখন ওরা ধরবে, এটা কখন নিবে। এই যে দেখুন, হাত থেকে রাখার সাথে সাথেই ওরা টুপ করে নিয়ে যাচ্ছে।
আমি ওদেরকে বলছিলাম, বাবা একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কে শুনে কার কথা, দুজনেই দুজনের গুলা নিয়ে চলে যাচ্ছে। মেয়েটা সাজুগুজু করতে খুব পছন্দ করে, যাওয়ার সময় বারবার বলে দিচ্ছিল, মাম্মি আমার জন্য নেল পালিশ নিয়ে আসবে, লিপস্টিক নিয়ে আসবে। ওর এসব নেল পালিশ বা লিপস্টিক বলুন, বড় জোর 1 থেকে 2 ঘন্টা থাকে, তারপর শেষ হয়ে যায়। তাই ভাবলাম সে যেহেতু বেশিক্ষণ রাখে না, অল্প সময়ের জন্য 20-30 টাকা দিয়ে কয়েকটা নিয়ে যাই। তারপর ওর জন্য 2টা প্যান্ট কিনেছি। এই যে 2টা প্যান্ট, এগুলোর কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছিল দাম অনুযায়ী। আমি 3টা হিজাব কিনেছি। এই সুতির হিজাবগুলো আসলে পরতে খুবই আরামদায়ক। 2 কালারের 2টা হিজাব নিয়েছি এবং প্রিন্টের একটা হিজাব নিয়েছি। এই 3টা হিজাব আমার কাছ থেকে রেখেছিল 1000 টাকা। হিজাবগুলো আসলে অনেক সফট এবং আরামদায়ক ছিল। এরই মাঝে মেয়ে নিয়ে আসলো আরো 2টা নেল পলিশ, যেগুলো আমি বাসা থেকে যাওয়ার পর সে তার ফুফুকে নিয়ে বাইরে থেকে এই 2টা কিনে নিয়ে আসছে হারলেন থেকে। আমি আসা পর্যন্ত সে আর ওয়েট করে থাকতে পারলো না, অলরেডি এই নেল পলিশ গুলো অর্ধেক শেষ। আজ এ পর্যন্তই। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।